গুড মর্নিং এভরিওয়ান, আমার একটি আরও নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করলাম। সকালে উঠে যেহেতু আমি পড়াই, তো আজকে কম স্টুডেন্ট ছিল, একজন ছিল, তো তাকে পড়িয়ে নিয়েছিলাম। তারপর দেখো নিচে নেমে এসেছি। নিচে নেমে দেখছি মা পুরো রেডি হচ্ছে, কারণ মা বাবা মিলে যাবে পিসি বাড়ি, সেই জন্য। আর ততক্ষণে দেখো আমার বাবা বাজার থেকে চলে এসেছে ওদের জন্য মাছ নিয়ে, মানে ওই বিড়ালের জন্য। তো আমি চলো ওদেরকে মাছটা দিয়ে দিই, ততক্ষণে মা বাবা একটু রেডি হয়ে নিই। আজকে সারাদিন আমি একাই থাকবো, ভাই আসবে দুপুরে আর মা বাবাও থাকবে না, তো সারাদিন আজকে আমি একাই থাকবো। তারপর দেখো আমি মাছটাও ধুয়ে নিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে মায়ের ব্যাগটাও গুছিয়ে দিলাম পিসি বাড়ি যাবার জন্য। তারপর ওরা বেরিয়ে পড়লো, মা বাবা আর সাথে গেছে কিন্তু, মানে আমাদের পাশের বাড়ির যে ছোট ভাইটি, তারা তিনজন মিলে বেরিয়ে পড়লো। তো দেখেছো সে যাচ্ছে কত সেজে গুজে, বাবা আবার টাটা করে। এই ভাইটির জানো তো, মানে আমার বাবাকে যদি পেয়ে যায় ওর আর কাউকে দরকার নেই, নিজের মাকেও চায় না আর বাবাকেও চায় না, ওর বাবার সাথে সারাদিনও থেকে যাবে। তো এই জন্য বাবা ওকে নিয়ে গেল, কারণ ওর কোনো ঝামেলা নেই। তো ভাবলো আমরা যাব, ও বাবাকে না দেখতে পেলে কাঁদবে, সেই জন্য বাবা বললো চল তোকেও নিয়ে যাই, যেহেতু চলে আসবে আজকে। তারপর দেখো আমি রান্না করতে ঢুকেছি, আর আমাকে পাহারা দিচ্ছে কে, মতুরানি। তো এখানে বসে বসে দেখছে, কারণ কারণ আছে, মাছ ভাজা হচ্ছে না, সেই জন্যও পাহারা দিচ্ছে, কারণ কখন মাছটি ভাজা হলে উনি খাবেন, সেই জন্য আর কি। অনেকক্ষণ বসে বসে দেখলো, শেষে যখন মাছ ভাজা হলো তখন তাকে দিলাম, দিতে তার শান্তি হলো, তারপর সে খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি বসেছিলাম, কারণ অনেকক্ষণ কাজ রান্নাবান্না হয়ে ফ্রি ছিলাম। তারপর দেখছিলাম একটা আইসক্রিমওয়ালা কাকু যাচ্ছিলো, তো আমি ছুটে গেলাম, অনেকদিন আইসক্রিম খাওয়া হয় না, তো এই আইসক্রিম একটা নিয়ে চলে এলাম। তো আইসক্রিমটা এখন আমি খাবো, তারপর হচ্ছে স্নান আছে, স্নান টান করবো, ঘরটা গুছাবো, তারপর দুপুরে লাঞ্চ করবো। অনেক দিন পর আইসক্রিম খাচ্ছি, জানো তো, অনেক দিন হলো আইসক্রিম খাই না, গরমটাও বেশ পড়েছে, তাই ভাবলাম আজকে কেউ নেই, একা একা কী করবো, আইসক্রিম খাই বসে বসে। তো একটু মনের সুখে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এখানে বসে বসে। তারপর চলে যাব স্নানে। আমার স্নান টান কমপ্লিট করে ঘরটর গুছিয়ে নিয়েছি। এবার দেখো অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি বসে পড়েছি দুপুরে খেতে। ভাই এখনও আসেনি, সেই জন্য আমি ভাবলাম আমি খেলি, অনেকটা বেলা হয়ে গেল, ভাই আসলে তখন ভাইকে খেতে দেবো। আজকে সেরকম কিছু রান্না করিনি, ভাইয়ের পছন্দের মতোই কিছু জিনিস করা হয়েছিল, কারণ ও নাহলে খাবে না। তারপর আমার খাবার পরে আমার ভাই এসেছে, তারপর ওকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর এবার শুয়ে পড়বো, আর এখন সেরকম কাজ নেই, আবার হচ্ছে বিকালে পড়ানো আছে, তখনই আছে। তো আজকের মতো এখানেই, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।